কয়েকজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা, দুইজন তিনজন চারজন পাঁচজন মিলে এক ভাগ কোরবানি দিতে পারবে কিনা। প্রবাসে দেখা যায় একটা রুমে তিনজন চারজন আছে, তো কোরবানিদের দিন চারজন মিলে যায় কি করে, একটা ছাগল কিনে নিয়ে আসে, আয়না জবাই করে। তো চারজন মিলে যদি একটা ছাগল দেয় অথবা একটা অংশ গরুতে হোক অথবা ছাগলে হোক, কোরবানিতে যদি একাধিক ব্যক্তি যদি এক অংশ দেয়, কোরবানি হবে? হবে না। একটা অংশ একজন দিবে, সেখানে কয়েকজন যদি সেখানে অর্থায়ন করে, কয়েকজন ভাগ বসায় আর এক অংশ কয়েকজন মিলে দেয়, তাহলে কি হবে না? কোরবানি হবে না, ওইটা গোশত খাওয়া হবে। প্রবাসে যারা যেসব ভাইরা, লক্ষ লক্ষ ভাইরা প্রবাসী আছেন, দেখা যায় যে 5 জন 6 জন 7 জন একটা রুমে আছেন, তো তারা সবাই মিলে একটা ছাগল কিনে এনে গোশত খান, কোরবানি তাদের উদ্দেশ্য থাকে না। আমি তাদেরকে অনুরোধ করবো যে আপনারা কেন একটা পদ্ধতি অবলম্বন করেন না, যাতে আপনাদের কোরবানির সব হবে, গোশত খাওয়া হবে। সেটা হলো এই, আপনাদের 6 জনের মধ্যে সবাই টাকাটা একজনকে মালিক বানায় দেন, যে ভাই আপনি সিনিয়র মানুষ বা আপনি বড় ভাই, আপনাকে আমরা সবাই মিলে 100 করে 500 রিয়াল দিলাম, আপনি এই টাকা দিয়ে একটা ছাগল আয়না কোরবানি করেন। উনি ওনার জন্যই কোরবানি করলো, আপনারা সবাই টাকাটা দিলেন, তাহলে আপনারা যে সহায়তা করলেন সব পেলেন কি পেলেন না? আর ওনার কোরবানিটাও হয়ে গেল, গোশত খাওয়া হয়ে গেল, একসাথে সবগুলা পাখি এক ডিলে মারা গেল। আর যদি সবাই ঈদের দিনই জবাই করবেন ছাগল, তাহলে কোরবানি কেন করবেন না? একটু চালাক হলেই কোরবানির সওয়াবটাও হয়ে যাচ্ছে, গোশত খাওয়াটাও হয়ে যাচ্ছে। প্রবাসী ভাইদের ভিতরে এই সমস্যাটা প্রচুর পরিমাণ দেখা যায়, যে 5-6 জন মিলে ছাগল কিনে কোরবানির নিয়ত কেউই করে না, অথবা সবাই মিলে কোরবানির নিয়ত করে, যার দুইটাই কি ভুল।